এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, বেশ বলবো না, একটু বেশি ভালো আছি। কারণ তোমাদেরকে তো বলছিলাম যে বাড়িতে যেতে পারবো কি না ঠিক নেই হোলিতে। তবে বর আজকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে বলে গেল ব্যাগ গোছাবার জন্য, কারণ 9:30 দিয়ে ট্রেন রয়েছে। আমাদের ট্রেনের তো টিকিট আগে থেকেই কাটা হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তবে যেতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটু ভাবছিলাম। তো আজকে বলে গেল যে জামা কাপড় গোছাতে, মানে এখন অনেক কিছুই গোছাতে হবে। আমাদের কিছু না নিলেও চলবে, আমার আর বরের। তবে মেয়ের জন্য জামা কাপড় কিছু নিতে হবে। বেশি অনেক জামা কাপড়ই রয়েছে বাড়িতে, কিন্তু যেহেতু দোয়া ছিলার সময় চলছে, তো কখনো ঠান্ডা কখনো গরম, তার জন্য ওর এই শীতের জামা কাপড়গুলো ওইখানে নেই, এইখানেই সব। তার জন্য ওই শীতের জামা কাপড়গুলোই বেশ খানিকটা নিয়ে নিতে হবে। তো বর 9:30টার মধ্যে বেরিয়ে গেছে, আমিও খেলাম, মেয়েকেও খাওয়ালাম, খেয়ে দিয়ে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করলাম। তো চলো, এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ করা হয়নি, এগুলো করতে থাকি আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তাহলে চলো, দেখতে থাকো। এখনও কোনো কিছু গোছানো হয়নি, গুছাবো সমস্ত কিছু। আর এই কৌটো গাউটিগুলোর মধ্যে কিছুটার মধ্যে মাছ ছিল, আর কিছুটার মধ্যে বাদাম ঝাদামগুলো ছিল, ওগুলো সমস্ত কৌটোগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম, যদি কিছু নিয়ে যাই বাড়িতে কৌটো করে। আর অনেক কিছুই না ফ্রিজের মধ্যে রয়েছে, যেমন মাখন, তারপরে জেলি, এগুলো তো সব ফ্রিজের মধ্যে রেখে দিই। আর বর একটু গুঁড়ো এনেছিল, ওইটাও ফ্রিজের মধ্যে রয়েছে। তাই ভাবছি যে বাড়িতে আবার টেনে টেনে নিয়ে যাব, 1 সপ্তাহ মতো তো যাবো, 1 সপ্তাহের মধ্যে যদি না খাই ওগুলো আবার টেনে নিয়ে আসতে হবে। তাই ভাবছি বাড়িওয়ালার ফ্রিজে রেখে দেবো, এসে আবার নিয়ে নেবো ওখানে। আর এদিকে দেখো, মেয়েকে তাড়াহুড়ো করে স্নান করিয়ে দিলাম। মেয়ে বলছে যে আমাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও, ওকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম। ওকে স্নান করিয়ে পড়তে বসালে তারপরে আমি সমস্ত কিছু গুছাবো, নালে গুছাতে পারবো না। আর এদিকে আমি ভাবনা চিন্তা করছি যে কি জামা কাপড় ওর জন্য নেব। আমাদের তো দুজনের লাগবে না, ওর জন্যই জামা কাপড় নেবো। তো ভাবছি কি নেবো। তাই মা আবার বলল যে বেশি জামা কাপড় আনবি না, ওর তো এখানে ফুল প্যান্ট নেই, তাই ফুল প্যান্ট আর 2টো ফুল হাতা একটু মোটা ধরনের গেঞ্জি আনিস, কারণ ওয়েদারটা যেহেতু সন্ধেবেলা একটু ঠান্ডা ঠান্ডা মতো, তার জন্য। আর তা না হলে কোনো জামা কাপড়ই আনতে হবে না। মার বাড়িতে সবসময়ই ওর জামা কাপড় কিছু রেখে দিয়ে যাই। আর প্রত্যেকবারেই যখন আসি মা নতুন নতুন ওর জন্য অনেক জামা কাপড় কিনে রাখে। বিশেষ করে এখন তো গরম পড়ে গেছে, ওর জন্য এক গাদা হাফ প্যান্ট কিনবে, স্যান্ডো গেঞ্জি কিনবে। জানি না কেন মা এগুলো কিনতে থাকে। ছোটোবেলায় আমাকেও এরকম, আমি অনেক বড় বয়স পর্যন্ত এরকম মানে হাফ হাতা গেঞ্জি আর প্যান্ট, হাফ প্যান্ট এইসব পরেছি। মানে মা ছেলেদের জামা কাপড়, যেহেতু আমি মেয়ে, মা ছেলেদের জামা কাপড়ই বেশি পরাতো। আর মা বলতো আমাকে নাকি ছোটো ছোটো করে চুল কেটে রাখতো, ছেলেদের মতোই লাগতো। তো ওই জন্য ছেলেদের জামাটাই বেশি পরিয়ে রাখতো আমাকে। আর এদিকে দেখো, যেখানেই যাই না কেন মেয়ের কয়েকটা ওষুধ আমি সবসময় নিয়ে যাই, যেমন জ্বরের ওষুধ, তারপরে তোমার পেটে ব্যথার, বমির, কাশির আর গ্যাসের। আর এইদিকে আর্নিকার জেলটা মার বাড়িতেই মনে হয় রয়েছে, পাচ্ছি না। এই আর্নিকাটা নিয়ে নিলাম। ওর তো আবার ধুমধাম পড়বার স্বভাব আছে, যেখানে সেখানে উল্টে পড়ে যায়, ওই জন্য। আর আমার সানস্ক্রিনটা নিলাম, কারণ ওখানে তো প্রচুর, এখানের থেকে মানে মালদার থেকে কলকাতায় খুবই গরম। তবে মা বলছে যে এখন বেশি একটু বৃষ্টি হচ্ছে, 2 দিন ছাড়াই বৃষ্টি হচ্ছে। আর ওখানে মানে মাদের বাড়ির পাশে ওখানে একটা দিদি শাড়ির অর্ডার দিয়েছিল, তো ভাবলাম যে যাচ্ছি যখন ওইটা নিয়েই যাই, শাড়িটা ওই দিদিটার জন্য। বেকার আর 60 টাকা কেন শিপিং আমাকে দিতে যাবে, আমি যখন বাড়িই যাচ্ছি। আর মার জন্য ওইদিকে 2-4টে নিমকি বানিয়েছিলাম, ওই নিমকি কটা নিয়ে যাচ্ছি। তবে মা একটাও মুখে দেবে না, হয়তো 2-4টে খেয়ে দিয়ে বলবে আর খাবো না, গ্যাস হচ্ছে। আর এদিকে দেখো, মেয়েকে বললাম না পড়তে বসিয়েছি, ওকে পড়তে না বসালে আমি কোনো কাজই করতে পারবো না। আর মেয়ে বলছে মাম্মা আমাকে একটু পায়ের নুপুর পরিয়ে দেবে। তাই আমি বললাম দেখি, তাহলে অনেক দিনই তো পড়ে না পায়ের নুপুর। আর ও না এই পড়ে ঠোরেই 10টা মিনিট হবে না, বলবে আমাকে এক্ষুনি খুলে দাও। তা আমি দেখছি যে ছোটোও হয়ে গেছে, পায়ের সাথে পুরো আঁটো হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তা ও দেখি বলছে আমি এটাই পরবো। তা ভাবলাম যে পরিয়েই রাখি, আর বাড়িতেও নিয়ে যাই, যদি বাড়িতে রেখে আসি মা ঠিক করেও রাখতে পারবে।
দোকানে ওর পায়ের মাপটা দিয়ে আসলে। আর ওইদিকে দেখো ওই আটা দিয়ে কেক বানিয়েছি, মায়ের জন্য একটু নিয়ে যাব। তো মা তো আর খাবে কি খাবে না জানি না, নষ্টও হয়ে যেতে পারে, বলেছিল কেক খাবে বলে। তো আমি ভাবলাম যে যাচ্ছি যখন একটু কেক বানিয়েই নিয়ে যাই। আর এদিকে দেখো আমরা রেডিও হয়ে গেছি, সন্ধেবেলা 7:30টার সময় সমস্ত খাবার দাবার খেয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, 9:30টার সময় ট্রেন আমাদের, তবে 8:30টার মধ্যেই বেরিয়ে গেছি। কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নিলে কি হয় জানো তো, যে রাস্তায় যখন বেরাবো তখন না এই যে গাড়ি ঘোড়ার একটা টেনশন থাকে, খাওয়ার কোনো রকমে হজম হয় না, আর না এই ঝাঁকুনির চোটে মানে ভাত উঠতে থাকে হজম না হয়ে। তাই ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর আনন্দও হচ্ছে খুব, আর বাইরেটা না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য মেয়েকে ঢেকে নিয়েছি পুরোটা। আমারও খুব আনন্দ হচ্ছে, অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, 2 মাস 9 দিন বাদে বাড়িতে যাচ্ছি। আসলে কি বলো তো, যার যেরকমই ঘর থাকুক না কেন, তার নিজের বাড়িটাই সবচেয়ে মানে খুবই ভালো লাগে নিজের বাড়িতে থাকতে। কি বলো তো, কর্মসূত্রে থাকতে হয়। এবার আমিও অনেক দিন একা একা মেয়েকে নিয়ে 4 বছর আমি একা একা বাড়িতে ছিলাম। তো আমি একা একা থেকেছি, তখনও আবার বাড়িতে একা একা ভালো লাগতো না, বরের জন্য মন খারাপ লাগতো যে একা একা আর কত থাকবো। তারপরে তো চলেই গেলাম মালদায় আগের বছরে। আর এদিকে দেখো এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি, আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কি হয়েছে জানো তো, ও তো আসা যাওয়ার 2টো টিকিটই আগে থেকে কাটা হয়ে গেছে। এবার যখন ট্রেন একটা অ্যানাউন্স করেছে তখন ও ভেবেছে কি বলো তো, যাওয়ার ট্রেনটা মানে যেটায় আমরা আসবো, যেই ট্রেনটায় করে রাত্রেবেলা বালুরঘাট মনে হয়, তা ওই ট্রেনটা ও শুনতে পেয়ে আমরা যেই প্ল্যাটফর্মে দেবে তার উল্টো সাইডের প্ল্যাটফর্মে চলে গেছি ভুল করে। আবার আমরা দৌড়াতে দৌড়াতে এসে মানে যেটায় দাঁড়িয়েছিলাম সেটাতে দাঁড়ালেই আমরা তাড়াতাড়ি উঠে যেতে পারতাম। এবার আমারও একটু লাগছে যে ট্রেন যদি ছেড়ে দেয়, ওর পাপা বলছে না এখনও 15 মিনিট হাতে রয়েছে, ধীরে সুস্থে চলো। তা আমি বলছি না, যদি ছেড়ে দেয়, বলছে না না ছাড়বে না, যেই টাইমে ট্রেন সেই টাইমেই ছাড়বে। আর এদিকে দেখো আমরা ট্রেনে উঠেও গেছি। আর আমাদের কি হয়েছে জানো, একটা পড়েছে আপারে সাইড আপার, আর একটা পড়েছে মিডিলে, দুটোই এমন বেখাপ্পা পড়েছে, দুটোতেই আমার মেয়ে একদমই উঠতে চাইবে না, বিরক্ত করবে, কাঁদবে। মানে বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু এই যে মেয়ে ট্রেনে উঠলে এত বিরক্ত করে আর কান্নাকাটি করে, ওইটা ভেবেই না আমার খুব রাগ হয়। আর আমরা ভোরবেলা পরের দিন এখানে বিধাননগরে নেমেছি। দমদমে যেহেতু ট্রেনটা থামিনি, তার জন্য দমদমে নামতে পারিনি, বিধাননগরে নেমেছি। নেমে দেখি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেয়েকে তো সমস্ত মুড়িয়ে নিয়েছি। আর আমাকে দেখছো কীরকম অবস্থা, সারা রাত মেয়ে এতটুকুও ঘুমাতে দেয়নি। কতগুলো ছেলে তাদের নিচে ছিল, আর একজনের ছিল মনে হয় মিডিলে। তো সে বলছে যে নিচের সিটটা আপনারা নেবেন, আমি তাহলে মিডিলে উঠে গেলে ভালো করে ঘুমাতে পারবো। তো আমি আবার ভাবলাম যে বেশ ভালোই হলো, বলতেও হলো না, আর নিচের সিটটা পেয়েও গেলাম। নিচের সিটটা পেলে কি হয় জানো তো, মেয়ে সহজেই বসতে চায়, একটু না ঘুমাক তবুও বসবে। আর ওপরের সিটগুলো পেলে কি হয়, সারা রাত বিরক্ত করবে, খালি বলবে নামো, আর ট্রেনের মধ্যে সারা রাত হাঁটাবে আমাকে। আর বাড়িতে আমি পৌঁছে গেছি, প্রথমেই তো জানো, যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো, প্রথমেই আমার মার বাড়ি। তো মার বাড়িতে ঢুকে গেছি, ঢুকে গিয়ে মাকে বলছি যে আমি ঘুমাবো। মা আবার চা করতে গেছে ওই 6টার সময়। মা বলছে চা খেয়ে নে, খেয়ে দে তারপরে শো। আমি কোনো রকমে হাত দিয়ে ব্রাশ করেছি, ব্রাশটাও আমাদের বাড়িতে রয়েছে, তো মা ভুলে গেছে হয়তো ব্রাশটা আনতে। কোনো রকমে ব্রাশ করে হাত দিয়ে আমি তাড়াতাড়ি করে মানে চাটা খেতে বসেছি। তার মধ্যে মা বলছে কি, মেয়ের জন্য জামা কিনেছি, ওই জামাটা পরাচ্ছি, এত সকালবেলায় নতুন জামা পরাবো, ও যেই জামাগুলো এনেছে সেই জামাটা আপাতত পরতে থাকুক, স্নান করে নয় পরাবো। তো মা বলছে ওই সকালবেলাই আমাকে দেখাবে, মা আনন্দের ঠেলায় ওর জন্য যে জামা কিনেছে। তা মা বললো তোর মেয়ের জন্য হাফ প্যান্ট কিনতে পারিনি, যার থেকে কেনে সে হাফ প্যান্ট নিয়ে আসিনি। তাই আমি বললাম ওর হাফ প্যান্ট অনেক রয়েছে, আপাতত এখন লাগবে না, পরে দিলেও হবে। এই যে দেখছো 2টো জামা কিনে দিয়েছে, আবার দেখবে বাড়ি যাওয়ার আগে আবার 2-3টে কিনে দেবে, বলবে ওইটা পয়লা বৈশাখে। কি হয় জানো, আগে না আমিও অনেক অনেক জামা কিনতাম মেয়ের জন্য, কিন্তু এখন আর ভালো লাগে না। মানে ও এই গরম পড়বে পুরো খালি গায়েই ও কাটিয়ে দেবে হাফ প্যান্ট পরে, ওর হাফ প্যান্টটাই বেশি লাগে। আর স্যান্ডো গেঞ্জি গেঞ্জি কিচ্ছু গায়ে রাখবে না এই গরমে, বলবে আমি কিচ্ছু গায়ে রাখবো না, খুবই অস্থির অস্থির করে। আর সারা দিন জানো তো বাড়িতে আসা হয়নি, মানে শ্বশুর বাড়িতে। এই সন্ধেবেলা এসেছি, এসে আর কাকি শাশুড়িদের বাড়িতে পূর্ণিমার পুজো ছিল, মানে পূর্ণিমাতে গোপাল পুজো ছিল, ওই গোপাল পুজোতেই মানে
ওই ভোগ লাগিয়েছে। তো মাকেও আসতে বলেছিল, আমাকেও যেতে বলেছিল, তো আমাদের আসা হয়নি। এই সন্ধেবেলাতে এসে আমি আবার প্রসাদ নিয়ে আসলাম। কাকিমা বলল যে তুমি আসোনি কেন, দুপুরবেলা আসতে পারতে প্রসাদ নিতে। তাই আমি বললাম যে সারা রাত ওরকম ট্রেনে ওরকমভাবে এসেছি, তো দাঁড়িয়ে মানে বসে বসে এসেছি, মেয়ে ঘুমাতে দেয়নি আর খুবই ক্লান্ত লাগছিল। ওর পাপা তো তাও ঘুমিয়েছে, ওর যেহেতু আপারে, আর ওর কাছে ও যাবেও না, মেয়ে বিরক্ত করছিল খুব, ওর কাছে যাবেও না। তাই আমি বললাম না, আমি ওই জন্যই আসিনি। আর এদিকে দেখো এই প্রসাদটা খাচ্ছিলাম, 3 জনে খাবো বলে নিয়েছি, দেখলাম মেয়েও খেলো না, ওর পাপাও খেলো না, যেহেতু দুপুরে মাংস খেয়েছে আর কেউ খেলো না। আর প্রসাদটা এতটাই অনেকটা, আমি একা একা খেলাম, এইটুকু করেছি বলে আর রাখলাম না। পুরোটা খেতে খেতে না এত শরীরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তারপরে মা আবার জিজ্ঞেস করছিল তুই কি কিছু খাবি? তাই আমি বললাম না, আমি আর কিছু খাবো না। এবার আমার না প্রসাদটা খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল, যেহেতু দুপুরে মাংস ভাতটা মানে একটু দেরি করে খেয়েছি। তাহলে চলো আমি ঠাকুরের প্রসাদ খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।